আসসালামু আলাইকুম। আজকে স্কুলে গিয়েছিলাম। তো স্কুল থেকে ফিরে আসলাম। কারণ স্কুলে পিকনিকে যাওয়া হচ্ছে সোনারগাঁও। তো এই স্কুলটাতে নতুন ভর্তি করিয়েছি। তো একটা ফোন-টোন করবে ম্যাডামরা অথবা যে প্রিন্সিপালে আছেন পদে উনি। তো কেউই আমাদের ফোন-টোন করে নাই। তো আমরা তো বলতেই পারি না যে আজকে পিকনিক ছিল। তো যাই হোক, আমি আর মেয়ে ২ জনে গিয়েছিলাম। তো ফিরে আসলাম। তো হঠাৎ করে তার প্রস্তুতি নেওয়াও যায় না। তো মেয়েটা অনেক কান্নাকাটি করতেছিল যে আমিও যাবো। বাহিরে বাস দেখে আসছে, মানে গাড়ি। তো সবাই যাচ্ছিল। তো বাচ্চাও তো বুঝে না। তো ছেলেটাও রাগ করেছে শুনে। তো আমি কি বলবো, আমারও মনটা খারাপ হয়ে গিয়েছে। কারণ আমিও এবছর চেয়েছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু পিকনিকে যাই। আসলে আমার ওইভাবে কোথাও যাওয়া আসা হয় না। কারণ আমার হাসব্যান্ড বাবুদেরকে নিয়ে বেশি কোথাও যেতে দিতে চায় না। ছোট বেবিটাকে নিয়েও আরকি একটু ভয় পায়। দূরের পথ তো পছন্দই করে না। তো আমার তো আত্মীয়স্বজন সব ঢাকার বাড়ি, তো যাওয়াই হয় না। আর বাপের বাড়িও কাছে। তো ওই কারণেই আজকে সকাল থেকেই মনটা খারাপ হয়ে গিয়েছে। একটু চা খেলাম। তো এখানে আবার এখন গ্যাস চলে যায়। তো এই কারণে আমাদের এই সাইডটা আগে কখনো গ্যাস যেত না। তো এখন আবার গ্যাসটা চলে যায়। তো একটু সমস্যা হয়ে গেছে। এখন মনে হচ্ছে রাত্রে রান্নাবান্না করতে হবে। আর এই যে বাসার সামনে তরকারিওয়ালা এসেছিল, তো আমি তরকারিগুলো নিলাম। আসলে আজকে যে কাজই করি মনই বসে না। তো ভাবতেছি আজকে ইচ্ছামতো সব ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিব। তো আসলে এখন ওইরকমভাবে ঘরের কাজকর্ম করতে পারি না। মনে হয় শরীরে এনার্জি নাই, নাকি বয়স বেড়েছে কে জানে। তো কাজের লোকের আশায় তো আর বাড়িঘর রেখে দেওয়া যায় না। ঘরবাড়ি তো পরিষ্কার করতেই হবে। সামনে রোজা, আবার শবে বরাত চলে আসছে। তো চেষ্টা করতেছি যে ছেলের রুমটা একটু গোছাবো, একটু আমি সময় করে উঠতে পারতেছি না। তো সময় জানি কিভাবে চলে যায় বুঝতেই পারি না। আর যদি বাসায় যেদিন থাকে ওইদিন ঘুমায়ে, ঘুমায়ে সময় চলে যায়। আর স্কুলে থাকলে তো ওইখান থেকে আসতে, আসতে ১১টা বেজে যায়। তো এই স্কুলটাতে নতুন ভর্তি করিয়েছিলাম। তো এখানে নিয়মকানুন তো আমরা জানি না। তো আমাদের তো একটু ফোন-টোন করে জানাবে, কিছুই করেনি। তো যাই হোক, এইসব কথা নিয়ে আজকে মানে মনটা খুবই খারাপ। কারণ বাহিরে আমার হাসব্যান্ড বেশি নিয়ে যায় না বাচ্চাদের কারণে, বাচ্চারা ছোট। এই কারণে ও আরকি একটু ঘোরাফেরাটা কমই করতে বলে, নিজেও নিয়ে যায় না। আর এই হচ্ছে আমার ছেলে সদাই পাতিগুলো একটু ভিডিও করে নিচ্ছি। আমি যখনই একটু ভিডিও করি তো আমার বাবুটা সবসময় ওর জিনিসপত্রগুলো আমাকে দেয় যাতে আমি এগুলি ভিডিও করি। তো এই তো বাবুটার জিনিসপত্র ভিডিও করে নিলাম। ও সাজিয়ে দেয় আমাকে। আর রুই মাছের ডিম রান্না করছি। আর একটু রুই মাছ দিয়ে আলু, ছিমি মটর দিয়ে রান্না করলাম। গ্যাসটা আস্তে, আস্তে একদম দুপুর ২টা ২:৩০ বাজে একটু মিডিয়াম হয়, আর ৩টা বাজলে ফুল গ্যাসটা আসে। তো এইভাবে তো রান্না-বান্না সম্ভবই না। এখন চিন্তা ভাবনা করতেছি রাত্রে রান্না করব নাকি, কিন্তু রোজায় তো রাত্রে রান্না করা পসিবলই না। কারণ রোজাটা খোলার পর তো একটুও ভালো লাগবে না। তো এখন আবার হুজুর চলে আসে ৩টার দিকে। হুজুর নিয়েছি ২ জনকে আরবি পড়ানোর জন্য। ছেলের পড়াটা কমপ্লিট হয়নি, আর মেয়ে তো কিছুই আরবি পড়ে নাই। তো যাই হোক, এখন কি করব ভাবতেছি। হুজুর আসে ৩টায় আর ম্যাডাম আসে ৪টায়। তো এই কারণে বাচ্চারা টাইম মতো খেতেও পারে না। আগে তো আমি লেট খেতাম, এখন বাচ্চারাই লেট করে খায়। যাই হোক, এভাবেই চলতেছে সংসারে কাজকর্ম। আর রাতেই যে ওর আব্বু এগুলো নিয়ে আসছিল, কি যেন নিয়ে আসছে আমি বুঝতেই পারলাম না। এগুলো নাকি দোকানে নতুন দোকান দিয়েছে। তো এগুলো নিয়ে আসছে। এগুলো হচ্ছে ওই যে লুচি আর ওই যে চিকেন কাবাব না কি বললো, একটু মজা লাগেনি আমার কাছে। তো আমার ছেলের আবার এইসব খুবই মজা লাগে। ও আবার এই যে বাহিরের খাবার পেলেই বাস, ওর মাথা তো নষ্ট। খায় আর শুধু বলে গ্যাস্ট্রিকের, বুকের ব্যথা, পেট ব্যথা, কিন্তু খাবে, মানে ওর এটা স্বভাব। তো এই জিনিসটা মোটামুটি, মুরগির কাবাবটা মোটামুটি একটু ভালো লেগেছে। আমার তো মনে হয় বেসন-টেসন দিয়ে ভেজেছে। আর এটা নাকি কিমা কাবাব না কি যেন বলছিল, কিন্তু ভিতরে তো আমি কিমা-টিমা কিছুই পাই নাই, শুধু পেঁয়াজ দেওয়াই ছিল। তো একটু টক দিয়েছিল, আমার কাছে টকটাই ভালো লেগেছে। আর লুচি যেটা মানে তেলে বেক করেছে ওইটাতে একটুও মজা না।
কারণ হচ্ছে যে ঠান্ডা হয়ে গিয়েছে না, এই কারণে একটু মজা লাগেনি। আর এই যে এগুলি নাকি মেলা থেকে নাকি নিয়ে আসছে, মেলা বসছে, মানে ওর আব্বু তো এখানে ওইখানে যায়। তো আমি এগুলি প্লেটে ঢালতেছিলাম, তো আমার হাজব্যান্ড বলতেছে যে প্লেটে ঢালতেছো কেন, এগুলি একটু কন্টেনারে রেখে দাও। তো আমি দেখতেছিলাম, এর মধ্যে আমার ছোট বাবুটা এসে সব ভাঙাচুরি শুরু করে দিল। ও তো আর কি এগুলি খায় না, ওর হচ্ছে এই যে দেখা তারপর ধরা, এটি ওর কাজ। খাবার দাবারের কোনো ঠিকানা নাই। তো যাই হোক, দেখতে এই খাবারগুলো খুবই কালারফুল মনে হয়, কিন্তু আসলে খেতে গেলে আমার মনে হয় একটু মুখে ব্যথা করে মাঝে মধ্যে। তো এই তো মুরালি 2 পদের ছিল, আর হচ্ছে মাছের বড়া, এটাকে আমরা মাছের বড়া বলি। আর এই কন্টেনারটা নিয়ে আসছিলাম আমি যখন মেয়েকে নিয়ে হাসপাতাল ডাক্তারের কাছে দেখাতে গিয়েছিলাম। আর এই ফেলে কন্টেনারটা আমি পানির জগ নিতে গিয়েছিলাম, তো আমার আবার এই কন্টেনারটা পছন্দ হয়েছিল। তো ওইভাবে প্যাকেট করাই ছিল, আমি খুলিও নাই, ধুইও নাই। তো এখন ভাবতেছি এই কন্টেনারগুলো ধুয়ে তো এটার মধ্যে এই খাবারগুলো রেখে দিব, কিন্তু আমি তো খুলতেই পারতাছি না, কি এটা বয়ম বুঝতেই পারলাম না। তো আমার হাজব্যান্ড বলতেছে এই কারণে ভালোই হয়েছে, এই বয়মগুলোতে খাবার রাখলে ওটি পোতায় যাবে না, কারণ বেশিরভাগই বিস্কুট এসব কয়েকদিন থাকলেই দেখা যায় কেমন যেন নরম হয়ে যায় খাবারগুলো। তো বলতেছে যে কন্টেনারগুলো ভালোই পড়েছে। তো এগুলিকে ধুয়ে টুয়ে নিলাম সাবান দিয়ে, এখন এগুলো মুছে টুছে তারপরে ওই যে খাবারগুলো রেখে দিব। কাজকর্ম যতই করি আমার তো মনে হয় যে কাজ কোনো দিনও শেষ হবে না। আমরা যারা গৃহিণী আছি, গৃহিণী আপুদের তো কাজ সকাল 7টা অথবা সকাল 8টা থেকে যারা যে টাইমে শুরু করে। তো আমার কাজ তো মাঝে মধ্যে 7টা 8টা থেকে শুরু হয়। বাসায় থাকলে আমি একটু ঘুমাই, আমার ঘুম থেকে উঠতে মন চায় না। তো যাই হোক, কাজ করতে করতে আমার মনে হয় রাত 2টা বাজে, 2টা বাজে মনে হয় ছুটি হয়। তারপরে একটু ঘুমাই, কখন যে সকাল হয় কিছুই বলতে পারি না। আর এখন তো এই যে উপরে দোতলায় আসার পর থেকে মানে কাজের বুয়া নিয়ে আমি যে প্রবলেমে আছি যে বলার বাইরে। কয়েকটা কাজের বুয়া চেঞ্জ করেছি, কাপড়টা ভালো করে ধোয় না, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এটাকে আমরা নক্কল বলি ঢাকার ভাষায়। তো আপনারা কি বলেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। আর যেসব ভাইয়েরা আপুরা আমার ভিডিওটা একটু দেখেন, তো ওনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন ভিডিও করতেছি, জানি না ভিডিও কেমন হয়েছে, ভিডিওর কোয়ালিটি, সাউন্ড, আমার সাউন্ডটা অতটা ভালো না, তারপরে চেষ্টা করি। ইদানিং কি যেন হয়েছে, খালি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে যায়, এটা মনে অ্যালার্জির কারণে হয়। তো প্রায় আমি স্যুপ রান্না করে খাই, মানে ঠান্ডাটা একটু বের হয় ঝাল ঝাল করে স্যুপ রান্না করলে। তো বাচ্চারা মোটামুটি স্যুপ পছন্দ করে, কিন্তু ছোট বেবিটা তো স্যুপ টুপ এসব পছন্দই করে না। তো ওই 2টাকে তাও একটু, বড় 2টাকে তাও বলে টলে খাওয়াই স্যুপটা। তো যাই হোক, আমি একটু স্যুপ খেয়ে নিয়েছি। স্যুপ খেলে আসলে রাতে ডিনার হয় না, রাত্রে দেখা যায় খিদে লেগে যায়। তো এই যে একটু তিল্লি ভেজে নিয়েছি, ওর আব্বুকে বললাম যে একটু তিল্লি ভেজে দিয়ে এটা দিয়ে খান। তো ও তো আর এই যে এইসব বাজার টাজার এসব খায় না, এনে দেয় আমরাই খাই, মা ছেলে মেয়ে 3জনে মিলে খাই। আর ও হচ্ছে ওই যে ভাতই খায়, ওই ভাজা টাজা খেতে পারে না, ওনার বুক ব্যথা করে। তো তিল্লিটা ভেজে নিয়েছি, তিল্লিটা আমি হালকা একটু মশলা দিয়ে ভেজে নিয়েছি। আমার হাজব্যান্ড হচ্ছে বেশি মশলা পছন্দ করে না। তো যাই হোক, এখন তো মনে হচ্ছে রাত্রেই রান্না করতে হবে, যে গ্যাসের অবস্থা দেখা যাচ্ছে। তো রাতে রান্না করাটা আমার জন্য এটাও একটু সমস্যা। আমার মনে হয় যে রাতে যদি রান্না করতে যাই তো দেখা যাবে যে রেক্সটি করা হবে না। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।